যদি ইউনুস এই তাসবিহটা এই দোয়াটা না পড়তো, মাছের পেটে যদি এই দোয়াটা না পড়তো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে মাছের পেটেই রেখে দিতাম। তো দোয়াটা জানছিলেন তাই পড়লেন, তো মুসিবত নিয়ে বাইচে আসতে পারলেন। আপনি না জানলে আপনার মুসিবত আসে না, আসে না, জীবনে আসে না? তখন কি করে বের হবেন? মুসিবতে পড়েছে তো আর ভাই কোনো বুঝে জানে না, আল্লাহ কেন জানি করে দিল আল্লাহ। মুসিবত থেকে বের হওয়ারও রাস্তা আছে। ওয়াহাদাল ইলম আল্লাযী জাআলা আখিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষাই ছিল রে বন্ধু, যার ফলে আমার নবী সমস্ত আম্বিয়ার ওপরে ফাওকিয়াত পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন। আমার বন্ধুরা, এই কোরআনের শিক্ষা, এই দ্বীনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টি সূরা দিয়েছেন। এই সূরাগুলি পড়তে গেলে কোরআনের প্রথম সূরার নাম কি বলুন তো? প্রথম বাকারা কোন খেপা কইলে রে? সূরা বাকারা রে খেপা, সূরা ফাতিহা। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এর তাফসিরে বাইজাবিতে 14টা নাম পড়েছি আমি, 14টা নাম পড়েছি। সূরা ফাতিহা, সূরা ওয়াফিয়া, সূরা কাফিয়া, সূরা সাবুল মাসানি, সূরাতুস সালাত, সূরাতুস শুকর, সূরাতুদ দুআ, সূরাতুল হামদ। বয়ান করতে গেলে অনেক সময় দরকার, তবে আমি আজকে যেটা বলতে যাচ্ছি সূরা ফাতিহা প্রথম সূরা। এই সূরাটা যখন শুরু করবেন তো কোরআন পড়ার আগে বিসমিল্লাহ পড়া লাগে না? লাগে না? লাগে না? লাগে না ভাই? কেন বিনা বিসমিল্লাতে যদি কেউ পড়ে তো কি হয়? কামটা দুম্বুরি দেওয়া হয়, আধরা হয়, অবর কইতে হয়। তো কোরআন পড়তে গেলে আপনি কি পড়বেন? প্রথমে আউযুবিল্লাহ পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, নাকি? বিসমিল্লাহ। এবার কোরআন পড়তে গেলে প্রথম অক্ষর শুরু হবে বিসমিল্লাহ, বা থেকে, নাকি? বা থেকে। আর কোরআন শেষ হয় কোন সূরাতে? সূরা নাস। কোরআন শেষ হয় কুল আউযু বিরাব্বিন নাসে। এবার যখন কোরআন শেষ করবেন, শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু করলেন। এবার কোরআন পড়তে 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 কোরআন 30 পারা পড়া হয়ে গেল। এবার কোরআন শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিসে শেষ হলো? সিন। তো বা থেকে শুরু হলো আর সিনে যে শেষ হয়ে গেল। এবার আপনাকে আমি বোঝাই, বা আর স, বা আর স, বা আর সাকে যদি যোগ করা যায় কি হবে? বাস, আপনি খেতে বসেছেন, এখনো আপনার পেট ভরেনি, আর আপনাকে ভাত দিতে এসেছে, আপনি বাস বলবেন কি? বলবেন? বলবেন না। এখনো পেট ভরেনি, ভাত দিলে কিছু বলবেন না? বলবেন না। কিন্তু যখন আপনার পেট ভরে যাবে, আপনার পরিপূর্ণ হয়ে গেছে, আর খিদা নাই, তখন দিতে গেলে আপনি কি বলেন? বাস, মানে রুকে যান, আর দরকার নাই। আমার আল্লাহ কোরআন বা দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে দিয়ে বুঝিয়ে দিলেন, ওরে মুসলমান, ওরে আমার বান্দা, বাস তোরা কোরআন পড়ে এলে, তোরা কোরআনটাকে শিখালে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোর জীবনের যা প্রয়োজন আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি। মার পেট থেকে আসার পরে দুনিয়াতে যতদিন বাস করবি, মরা পর্যন্ত যা দরকার আমি আল্লাহ এমন কোনো জিনিস নাই যেটা কোরআনের ভিতরে দিইনি। আমি আল্লাহ তোমাকে সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। দেয়নি? কোরআনের ভিতরে ওষুধ দিয়েছে, দেয়নি? আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস, আমি মানুষের জন্য শেফা রেখেছি কোরআনে।
আছে না নাই? এখন সাপে কামড়ায় তো কি করছেন ভাই? এখন যদি কাউকে সাপে কামড়ে লাই তো কি করছেন জি ভাই? তাড়াতাড়ি করে হসপিটালে দৌড়াচ্ছেন। আর না তো বিষ ঝাড়াইতো, আগে আগে বিষ ঝাড়াইতো, বিষ ঝাড়াইতো নিয়ে বসিয়ে দিলে, দুধ দিয়ে দিলে, আর গোড়ে খুঁড়িয়ে দিলে, আর ওতে দুধ আর পান টানা দিয়ে দিলে, দিয়ে চিনি দিয়ে দিলে, আর ওকে বসিয়ে দিয়ে, আমি নিজের চোখে দেখেছি বিষ ঝাড়াইতে। আগে মানুষ বিষ ঝাড়াইতো, এখন আর এগুলা করে না। এখন ডিজিটাল যুগ তো, এখন ডাইরেক্ট পুরনিয়ে চলে যাচ্ছে ডাক্তার, সদর হাসপাতালে সুই দিয়ে লিছে। আর তখন কেউ তো কি বিষ নামাইতো, তো কি কহে কি কহে বিষ নামালতে। এখন হারকে বর্তমানের কবিরাজের দুয়া একটু আলাদা। আল্লাহ রাসূলের যুগে বিষ নামালছে দুয়া আলাদা, আর ইয়ারকে দুয়া আলাদা। রাসূলের যুগে এক ইহুদিকে সাপে কামড়ে নিয়েছে, বিষাক্ত জিনিসে দংশন করেছে, হ্যাঁ, ও কেউ বিষ নামাতে পারছে না। সাহাবায়ে কেরামের সাহাবার কাছে, রাসূলের এক সাহাবার কাছে গেছে, আল্লাহ রাসূলের সাহাবা বলছে আমি পারবো বিষ নামাতে, কিন্তু ফ্রিতে নামিয়ে দিব না, বিনিময়ে কিন্তু আমি বকরি নিব। হ্যাঁ, তো বিনিময়ে বলছেন ঠিক আছে আমি দিব, চলো নামিয়ে দাও। যা বিষ নামিয়ে দিলেন, শর্টে বলে যাচ্ছে কেন লম্বা বিষয় আছে। বিষ নামিয়ে দিলেন, বিনিময়ে বকরি নিয়ে এলেন, চলে এসেছেন। কইছে আমি বিষ তো ঝাড়িয়ে দেনু, কিন্তু কোরআন দিয়ে, কোরআনের সূরা পড়ে বিষ ঝাড়াইনু, লেওয়া কি ঠিক হলো কি হলো না, একটু আল্লাহ রাসূলের কাছে যাবো, যা পুছ করব, তারপরে ভাগাভাগি করব, বা কাটবো, গোস করবো, খাবো, যা করবো পরে করব। কেন আগে পুছ করে লি, কিন্তু কোরআন পড়ে পড়ে বিষ ঝেড়েছে। কি পড়েছিল? সূরা সেফা। সূরা সেফা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়েছে আর ফুং দিয়েছে, বিষ নেমে গেছে। আর এখনকার ওঝার ঘে দু একটু আলাদা, আমি নিজের চোখ কাঁধে শুনেছি। কি কইছে একবারে? কি দুয়াটা কি? নাউজুবিল্লাহি মিন যালিক। কইছে দুধ দিলাম, চিনি দিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লওয়ারে, বিষ নামিল রে দুধের পৈখরে। এটা দুয়া বলেন, এটা দুয়া বলেন তো। আর কোন আল্লাহর কাছে কোন শেফা চাহার কোন কথা আছে? নাই। তবে এইরকম ভণ্ড ওঝাদের কাছে আজ আর মানুষ যেতে যায়েন না। তবে বিষ নামিয়েছে। আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস, আমি কোরআনে মানুষের জন্য শেফা রেখেছি। এই কোরআনে আপনার জন্য শেফা আছে। এবার কাউরের কাছে কাউকে নজর লেগে গেছে, নজর লেগে গেছে, বান মেরে দিয়েছে। মারে না, মারে না। কইছে কি হয়েছে? হ্যাঁ, কইছে বান মেরে দিয়েছে, খারাপ করে দিয়েছে। হ্যাঁ, খারাপ করে দিয়েছে। তো বান মেরেছে, কইছে দুশ্মনী করে একে খারাপ করে দিয়েছে। দুশ্মনী করার এলাজ কি? তখন কইছে ওঝার কাছে যে ঝেড়ে নিয়ে আসবো। ইয়ারও এলাজ আল্লাহ কোরআনে দিয়েছে না দেয়নি মাওলানা? দিয়েছে না? কি একবার আপনারও জানা আছে, কিন্তু আপনি খালি জানেন না যে কি জিনিসটা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর নবীর উপরে জাদু করলো লাবিদ বিন আসম, আল্লাহর রাসূলের উপরে জাদু করলো, টোনা করলো, কালো জাদু করে দিল, নবীকে মেরে ফেলবে। খারাপ করলো, বংশী দিয়েছে, সুতো দিয়েছে, চুল দিয়েছে, কি কি দিয়ে এবার রাসূলের উপরে জাদু করেছে। আর জাদুর পাড়া নিয়ে যায়, বলে না আপনাদের বাড়িতে কইছে পাড়া পুঁতা আছে, কহে না? কইছে বাড়িতে এরকম করে কইছে পাড়া পুঁতা আছে। পাড়া ঠিকই আল্লাহর রাসূলের পাড়া পুঁতেছে রাসূলের নামে। তবে কোনখানে? রাসূলের বাড়িতে লয়, জঙ্গলের এক কুয়ার তো ভিতরে, পানির ভিতরে পাথর দিয়ে চাপিয়ে ঢেকে রেখেছে, যাতে কেউ বুঝতেই না পারে আর খুঁজেও না পায়। আল্লাহ রে আল্লাহ, নবী আমার রোগা হয়ে গেলেন, নবী আমার শুকিয়ে যাচ্ছেন, দিনের দিন বেরেন কেমন করতে লাগলো। এবার এরকম হয়ে হালে হালে আমার নবী দিনের দিন কিন্তু ক্ষতির দিকে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এলো। জিবরিল আমিন এসে বলছেন, মুহাম্মদ তোমার উপরে জাদু করা হয়েছে, তোমাকে ক্ষতি করার জন্য তোমার উপরে কালা জাদু করেছে, পাড়া পুঁতেছে। আর এই লোকটা হলো অমুক লোক। কোনটা আছে পাড়া? না তো অমুক বাগ জঙ্গলের অমুক কুয়ার ভিতরে আছে। আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তুলে নিয়ে এসো। যে যদি দেখছে সুবহানাল্লাহ কেমন জাদু করেছিল, এমন জাদু, জাদুর আসারে কুয়ার জল পর্যন্ত লাল হয়ে গেছিল।
কিরকম খতরনাক জাদু ছিল তো চিন্তা করেন। এত বড় জাদু আল্লাহর রাসূলের উপরে, যে কুয়ার তলে যে ঢেকেছে পানি তলে, তো লাল হয়ে গেছে পানি জাদুর আসরে। ওখান থেকে তুলে নিয়ে এলো, নাজিল হয়ে গেল সূরা নাস আর সূরা ফালাক। এ দুটাই সূরা হলো কাউরি খারাপ করলে তার ফুং দেওয়ার সূরা। শিখিয়ে দিন এই জন্য, হ্যাঁ, ছেলে কাঁদছে ফুং দেন, খুব সাঁঝ লেগেছে, কানতে লেগেছে, ছেলে পেলেকে আল্লাহ রসুল বলেছেন যে একবারে ভোরনি সাঁঝের সময়তে যখন মাগরিবের একবারে আজানের পরে সূর্য যখন অস্ত হয়, ডুবে যায়, ওই সময়তে ছোট বাচ্চাকে তোমরা বাড়ির বাইরে নিয়ে যেও না। কেন? ওই সময়তে সব শয়তান বের হয়, ওই সময়তে বের হয়, তখন বাচ্চাদেরকে ক্ষতি করে। ওই সময় দেখলেন বাচ্চা খুব কান্না করতে লেগেছে, ফু দিবেন কি বলে, তারপরে এই সূরা নাস আর ফালাক আল্লাহ 11টা, দুটো সূরা মিলিয়ে কয়টা আয়াত আছে? 11টি আয়াত আছে। আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন যে এক একটা করে আয়াত পড়ো আর একটা করে গিরা খুলো। 11টা গিট মারা ছিল, 11টা গিরার মারা ছিল। এক এক করে আয়াত আল্লাহ রসুল পড়লেন আর গিরা খুলে দিলেন, জাদু শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিন্নাস, মানুষের জন্য আমি শেফা রেখেছি এই কোরআনের ভিতরে। কোরআন কি পেয়েছেন? আজ কোরআন শিখবেন না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজ কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 114টি সূরার ভিতরে সর্বপ্রথম যেটা শিক্ষা, যেটা সূরা আল্লাহ নাজিল করলেন, সূরা ইকরা শব্দ নাজিল করলেন আল্লাহ। কেন? আল্লাহ নামাজের কথাও তো নাজিল করতে পারতেন। নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, সাদকার কথা পরে, মা বাবার খিদমতের কথা পরে, বাবার জমি জায়গার ভাগের কথা পরে, শেফার কথা পরে, অন্যান্য বিষয়ের কথা পরে, ওয়াহদানিয়াতের কথা পরে, তৌহিদের কথা পরে, আসমায়ে সিফাতের কথা পরে। সব আগে আমার আল্লাহ কেন শিক্ষার কথা বললেন? কেন আল্লাহকে চিনতে গেলেও শিক্ষার দরকার আছে, আছে না নাই? কেন আল্লাহকে চিনতে গেলেও শিক্ষা লাগবে। তৌহিদ, আসমায়ে সিফাত কাকে বলে, উলুহিয়াত কাকে বলে, রুবুবিয়াত কাকে বলে জানতে হবে। আমার বন্ধুরা, নামাজের কথা কেন পড়ে? নামাজ পড়তে গেলে শিক্ষা লাগবে। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। হবে? আল্লাহ পাকের নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই নামাজ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয়নি। তাইলে সূরা ফাতিহাই জানে না, ও খাড়ে হয়ে গেছে, তো কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদে নাসসিরাতাল মুস্তাকিম। কোন রকম কইরা গায়রিল মাগজুবে কোন রকম করে, মানে ঠেলে ঠুলে সূরা ফাতিহাটা পড়তে পারছে ও, কোন রকম করে, হ্যাঁ, সাফ করে সূরা ফাতিহাটাও পড়তে পারে না, নামাজ হবে? আল্লাহ রাসূল বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই নামাজ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয়নি। আমার বন্ধুরা, তাহলে নামাজ পড়ার লেগে আগে শিক্ষার দরকার পড়লো না? এই জন্য আগে আল্লাহ বললেন শিখ পরে পড়। আগে শিখ পরে পড়। কেন? আমি মিস্ত্রি জানি না, রাজমিস্ত্রির কাজ কোনোদিন করিনি, আর আমাকে, হ্যাঁ, আমি ডাক্তারি কোনোদিন করিনি, আর আমাকে ইনজেকশন করতে কহে তো পারবো জি? আমি কোনোদিন ডাক্তারি করিনি, আর আমাকে দিয়েছে, কইছেন নাসে সুই করো। নাসে সুই করতে কয়েছেন, নাসের ইপার থেকে উপর ফুটা করে দিয়েছি। হইবে? হইবে? ভালো হইবে না আরো ক্ষতি হইবে? ক্ষতি হইবে। কেন? ইবাদত কইরা যদি উল্টা ইবাদত মুখের উপরে আল্লাহ মেরে দেয় তো সব বেকার। ওই ইবাদত কবুল হবে না যে ইবাদত তারিকার উপরে হয়নি, সুন্নাতের উপরে হয়নি। উল্টা ইবাদত আপনার মুখে মারা হবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ কি বললেন? আগে শিখ পরে কর। না শিখে করলে টেढ़ा মেढ़ा হবে, টেढ़ा মেढ़ा হবে। হ্যাঁ, ওই যে বললাম না, নাসের সুই করতে গেছেন, নাসের এপার থেকে উপর পাঠিয়ে দিয়েছে, মধ্যে না পাঠিয়ে, তো ওই রকমই হবে। হ্যাঁ, তো ভাইজান,
রোজা। এবার রোজা করতে গেলে একটা মানুষ সাহারি কখন খাবে, কখন ইফতার করবে, রোজার অবস্থায় কি কি জিনিস হালাল কি কি হারাম জানা দরকার ছিল কিনা। না জানলে রোজা হবে হবে না। এবার রোজাও করলেছি মনের মতন যেটা মন সেটা করছি, যে আল্লাহ খাইতে মানা করছে, হ্যাঁ আল্লাহ খাইতে মানা করছে, পান করতে মানা করেছে, হ্যাঁ তো আমি কোনটা হনে বুঝতে পারনু। আগে আল্লাহ কোরআনে কয়েছে কিনা, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ ইলাল ফাজর। তোমরা সকাল সুবহ সাদেক পর্যন্ত খাও, আর কখন পর্যন্ত থাকবে? গুরুবে আফতাব পর্যন্ত তোমরা রোজা থাকো। আর এর ভিতরে তোমরা কি কি জিনিস থেকে বেঁচে থাকবে, তো আল্লাহ ওটা বুঝিয়ে দিলে। যদি না জানতাম তাহলে কইতেন যে এটা তার হালাল স্ত্রী, বিয়ে করা স্ত্রী, আল্লাহ খাইতে পিতে মানা করেছে, কিন্তু এ তো বহুর কাছে থাকাটা তো খাওয়ার পিয়া তো হলো না, পান করা তো হলো না, এটা তো মনের আনন্দ। তাইলে ফের কি হলো? জানতে না জানলে পারে মানুষ এটাই করতো কিনা। তো এই জন্য আল্লাহ আগে কি বলে, সব আগে কোরআনে এতগুলো কথা জীবনে যা দরকার সব দিয়েছে, কিন্তু সব থেকে আগে এই জন্যই আল্লাহ শিক্ষার কথা বললেন, যে আগে শিখ না হলে পারবি না করতে। রোজাতে যা দরকার। আচ্ছা আপনি হজ করতে যাবেন, এর জন্য হজের লেগে একটা কি কি কতটি মাল হওয়া দরকার জানা দরকার আছে। এবার হজ করতে গেলে কোথা থেকে ইহরাম বানবো, ইহরাম কিভাবে বানবো, কোন থেকে তালবিয়া না জানলে পড়বো কি, তাহলে এই শিক্ষা যতক্ষণ না জানবো তো আমার হজ হবে না। আর যখন হজ হবে না তখন আমি কি পাবো? কিছু পাবো? পাবো না। এই জন্য এবার মাল হয়েছে আমার কোটি কোটি মাল। এ বাবু কাহো বাত আমার নিক নেই লাগা টাকা। আজ এত সুন্দর কথা আপনাকে আমি বলছি, একটু বেরেন করে আর একটু বসে শুনেন তো, ইনশাআল্লাহ সময় যদি বাঁচে আপনাকে শোনাচ্ছি আমি। একটু বসে যান ভাই। হ্যাঁ, নেতা পढ़ले मदरसा में, पढ़ लिख के आए तो कहलाए हीरो, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्म हुनर में है मगर जीरो। पढ़े लिखे कॉलेजर पढ़ा, একবারে 1.5 হাত মানে 1.5 ইঞ্চি মোটা চশমা, আর একবারে এখান থেকে চুল আইসার করে কইছে হ্যালো মাই ডিয়ার। ওর বাপ কইছে কি কহলি বে বিয়ার? কইছে হ্যালো মাই ডিয়ার। লন্ডন হনে পড়েলি ছেলে নেতন কইছে আইসা কইছে বাড়ি যাবো, যার করে ইংলিশ একটু বেশি ফটর ফটর করে কহবো, তাইলে না কইবে যে লন্ডন থেকে পড়ে এসছে। আইসা তন কইছে মাদার গিভ মি ওয়াটার, মাদার গিভ মি ওয়াটার। তোর মা কইছে কি কইছে তে? মোটর? এখন হলো মোটর কোনটা পাবো? কইছে গিভ মি মাদার গিভ মি ওয়াটার। এদিকে বুকে ভাত লেগে গেছে, আর ও পানি চাইছে যে আমাকে পানি দে। তো পানি চাইছে ইংলিশে গিভ মি ওয়াটার। ওর মা কইছে হায় রে খাইতে বসে কেন মোটর চাইছে। ঠিক তো এগুলা হলো বড় শিক্ষিত। পढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्म हुनर में है मगर जीरो, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्म हुनर में है मगर जीरो। अरे करता नहीं है बड़ों को सलाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। কলেজে পড়ে এমএ পাস করে নিয়েছে, বাড়ি আসে তোর মুখ দিয়ে একটা বড় সালাম খানটাও বার হয় না, কিন্তু একটা মাকতাবে পড়ে বাড়ি হনে যদি ঢুকছে বাড়ি তা কইছে আসসালামু আলাইকুম। আরে স্কুলের আর মাদ্রাসার তফাৎটা এখানে বুঝালেন। খালি একটা বেটাকে কলেজে পড়াচ্ছেন আর একটা বেটাকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন। একটা মাদ্রাসার বাচ্চা যাকে আপনি 300 টাকা দিতে আপনার মুশকিল হচ্ছে, আর একটা কলেজের 10,000 টাকা মাসে দিতে আপনার মুশকিল হয় না। কিন্তু আপনি ফোন করে একদিনই আপনি পরীক্ষা করতে পারবেন। আপনার এই সন্তানটা যেটা মাদ্রাসাতে পড়ছে প্রথমে ফোন করে বলবে কি? প্রথমে কইবে আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছো, হ্যাঁ ভালো আছো, জিজ্ঞাসা করবে। আর কলেজেরটা কি বলবে? তোমাকে যে ফোন করছি তো তুমি টাকাটা কিসের লেগে পাঠাও না? আরে দেখিয়েন খালি আপনার মাদ্রাসাটার কথা আগা দিক দিয়ে বাড়ায় আর কলেজেরটার কথা পিছে দিক দিয়ে বাড়ায়। বলবেন কেমন কথা? দেখেন বাড়ি ঢুকতে মতই মাদ্রাসাটা কইবে আসসালামু আলাইকুম,
আর কলেজেরটার পিছে দিকে মোবাইল একবারে ধাকুম ধুকুম করে বাজছে, তোর পিছে দিকে কথা কইছে। তো ভাইজান আমার, আমি বলতেছিলাম যে আপনার সন্তান দ্বীনি শিক্ষার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচাইতে প্রথম সূরা কেন শিক্ষা সম্বন্ধে নাজিল করলেন শুনুন। আল্লাহর নবী বলছেন, ও বন্ধুরা আমার, নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সে যে কোরআনকে শিখলো অথবা শিখালো, যে নিজে পড়লো অপরকে পড়ালো, যে কোরআন পড়াবার জন্য সহযোগিতা করলো। তোমাদের ভিতরে সবচাইতে অতি উত্তম ব্যক্তি হলো সে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় কোরআনের ভিতরে বললেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো আচ্ছা বলো তো, শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন কি সমান হতে পারে? সমান হতে পারে না, না। আল্লাহ অন্য জায়গায় বলছেন, লাইসাল আমা কাল বাসীর, যেমন একটা চোখওয়ালা লোকের মতো একটা অন্ধ লোক কোনদিন হতে পারে না, ওই রকমই একজন শিক্ষিত লোক অশিক্ষিত লোক শিক্ষিতর মতো কোনদিন হতে পারবে না। বুঝে যায়েন। আর নিজে বুঝতে পারছেন যখন কেউ পড়িছে, তখন আপনার মনটা কিরকম ছটফট করছে, বড় হয়ে কোরআন খান একটু পড়তে পারতাম, কেন পড়ে নিবে। যখন জানা যায় খাড়ো হচ্ছি দিয়ে আল্লাহ মাগফির আল্লাহ মাগফির কয়ে জন আর আগে বাড়ে না, কইছে আবে আর আগে জানিস নেবে, কইছে না বে আর দাদু শিখাল চলো, তখন যদি ভালো করে শিখেলতুম তো কামই করতুম, এই খালি আল্লাহ মাগফির খাটাই হচ্ছে। হ্যাঁ, তো যখন জায়গাতে পৌঁছাবেন তখন আপনার মনে পড়বে কাদরে নিয়ামত বাদে জওয়াল, যখন ছিনিয়ে যাবে সময়টা আপনার কাছ থেকে, এই তখন আপনি তার কদরটা বুঝতে পারবেন যে আমি কেন সেই সময়টা গাইয়ে দিয়েছিলাম, পড়িনি বা পড়াইনি। আপনার সন্তান আপনাকে যখন মারবে সেই দিন আপনি বুঝবেন, আপনি আজ বাবা হয়ে বসে বসে কাঁদছেন যে আমার সন্তান আমার ইজ্জত করে না, মা কাঁদছে আমার সন্তান আমার কথা মানে না। আপনার সন্তান আপনার কথা মানত যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানত। আপনার সন্তান আপনার আগাদিকে আপনাকে মারা তো দূরের কথা, অনেক ছেলে বাবাকে মারে, মারে না? মারে না? মারে না? দানা দানা খাতের ভি আজ তার সাইছে মাই, দানা দানার লেগে মা তৈরছে বেড়েছে, যার পেটনে 5-5টা জন্ম দিয়েছে বেটা, দেখছি এরকম মা আছে। দানা দানা খাতের ভি আজ তার সাইছে মাই, দানা দানা খাতের ভি আজ তার সাইছে মাই, जेकरा कोखी से भैले 2-4 बेटा, जेकरा कोखी से भैले 2-4 बेटा। আজ 5-5টা সন্তান জন্ম দেওয়ার পরেও আজ মা চেয়ে ভিক্ষা করে বাড়ি বাড়ি তোলা তুলে খাচ্ছে। ও বন্ধুরা, বড় বলছেন সন্তান আমার ইজ্জত করে না, আপনার সন্তান আপনার ইজ্জত করত। কিন্তু যদি আপনি ছোট থেকে আপনার সন্তানকে ইজ্জত করার মতো জ্ঞান দিতেন, আল্লাহর শায়ের বলছেন, হারিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কেবারে। ও বন্ধুরা আমার, আপনার সন্তান আপনাকে মারতক না, গাল দিতক না। যেই দিন আপনার ছোট্ট সন্তান খানা কাউকে মারতে গেছিল, সেই দিন যদি খালি ওকে বলতেন মারতে হয় না বেটা, মারতে হয় না। ছোটতে বাচ্চা যখন কি করে, লাঠি ধরিয়ে দেখেছে, মা রাখে, মনে যায় না, মা রাখে, ওকে মার করে না, মজা কি করে, কিন্তু এই আর কিটা ভারী পড়ে যায় বড় হয়ে। হ্যাঁ, অনেক সময় গাল দে বেটা, গাল দে দে, তুও গাল দে দে, তুও গাল দে দে, মজাক করে চাচা গালা মজাক করে ওর সাথে আর কি করে বলে না, তুও গাল দে দে। আর যখন ওকে গাল দিয়ে দেয় তখন খুব মজা লাগে। কিন্তু সেই দিনই যদি বলতো, আল্লাহ শায়ের বলছে যে তুমি যদি বড় হইয়া চোখ জোড়া সন্তান নিতে চাও, তুমি যদি বড় হয়ে চোখ জোড়া সন্তান নিতে চাও, হারিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে
কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুয়ানি সাবাকান নাকস ফিল হাজারে। তুমি ছোট বয়সে বাচ্চাকে আদব দাও, ছোট বয়সে বাচ্চাকে আদব দাও। কেন? ছোট বয়স, যেমন পাথরের লেখা কোনোদিন মিটে না, পাথরের লেখা কোনোদিন মিটে না। মিটে জি ভাই? পাথরের লেখা মিটে কোনোদিন? মিটে না। ছোট্ট বয়সের দেওয়া অভ্যাস তার ছুটে না, ছোট্ট বয়সের দেওয়া অভ্যাস তার ছুটে না। ওই দিন যদি আপনার সন্তানকে আপনি যদি তৈরি করার সময়তে, শুনুন আপনাকে বলে দিচ্ছি, আপনাকে বলে যাচ্ছি একটা মজার কথা, খুব ধ্যান দিয়ে শুনে যায়েন। একটা লোক, একটা আমি বই পড়েছিলাম, বইটার নাম হলো পাজা সুরাগে জিন্দেগি। বইটার নাম হলো পাজা সুরাগে জিন্দেগি। ওই বইটার ভিতরে একটা ঘটনা লেখা ছিল। ঘটনাটা এবার আপনাকে আমি শোনাচ্ছি। একটা লোক হাল চাষ করতে গেছে, একটা লোক হাল চাষ করতে গেছে, 2-4 পাক ঘুরেছে, আর হঠাৎ করে মাটির তল থেকে একটা এত বড় স্বর্ণের ঢেমে, একটা এত বড় সোনার টুকরা বাড়িয়ে গেছে। আচ্ছা, ও হাল বাহিবে ভাই, নাকা বক্করে বগলে চেপে চুপে বিয়ার দিয়ে লিয়ার গরুগুলো চল চালাই বাদ দে, হাল বাহ, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বাড়ি চলে এসে গরু বেঁধেছে, আর বাইন্দা ঘরে দেখেছে, রমি স্যারে, রমি স্যারে, তোর মা কই, তোর মা কই? কেনে যাব্বা, কি আছে? কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। কই তোর মা? কানটাতে জি, কি আছে জি, কি আছে, কি আছে? ঘরে নিয়ে যে সোনার টুকরাটাকে দেখাইছে, ওকে মাগে, ওকে মাগে, কাউকে বাইরে কইতে যাও না, শুনতে পাইলি কত দুশ্মন লেগে যাবে, ই করিও না, বাইরে বাহিরই করিও না। আঁকা বক্করে লেপটে সেপটে বাক্সর ভিতরে ভরেছে। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ভর ভরি থিয়েছে। আর রোজ কইছে, গলাখানের দিকে তাকাইছে, কইছে এটা হার হইতো, কানটা লাড়ছে, কইছে একটা কানের গলা বানাইতে পারতেন, আর লাখের টাকা লাড়ছে, কইছে একটা লাখের গলা বানাইতে পারতেন। তোমার কাছে সোনা আছে? কথাটা আমার বুঝেন, খুব জ্ঞানের কথা বলছি আমি। ওর কাছে এতখানি সোনা আছে, এতটা সোনাতে অনেক জিনিস হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু সোনাকে লুকিয়ে রেখেছে, আর লুকিয়ে রেখে দিয়ে এবার ও যদি কানের আশা করে, লাখের আশা করে, তো আর হইবে কি? হইবে না। যদি করতে গেলে ওকে বাড়ি থেকে বাহির করতে হবে, আর বাইরে থেকে বাড়ির বাইরে নিয়ে গেলে ওকে স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে। আর স্বর্ণকারের কাছে যখন যাবে, তো স্বর্ণকার ওকে আগুনে দিবেই দিবে, দিবে না? দিবে না জি ভাই? ভাটিতে না দিলেও তৈরি হইবে কেমন করে? গলার চেন করতে গেলে, কানের লাখের, এবার সোনাটা থেকে আপনি যেটা চাইবেন সেটাই তৈরি করতে পারবেন। কানের করেন, লাখের করেন, গলার করেন, হাতের করেন, যেটা চাইবেন সেটাই করতে পারবেন। এবার যেমনই আগুনে দিয়েছে, থামো থামো থামো, খবরদার, আমার সোনা তুমি আগুনে পুড়েবে না, তুমি তুমি এমনি বানাও। এমনি কি কোনোদিন হার বনেছে? বনবে? বনবে না। পাইবে? পাইবে না। ওরকমই মাদ্রাসা আপনার বাচ্চাটা যেদিন হইল, ওই পেট থেকে, মাটির তল থেকে একটা সোনার টুকরা বার হইল, একটা সোনার টুকরা। ওকে এবার আপনি ঘরে ভরে থিয়ে দেন, তো ওরকমই থেকে যাবে। আর ওকে যদি স্বর্ণকারের সোনাটাকে যদি স্বর্ণকারের বাড়ি নিয়ে যায়, যা বলবেন ওকে কানের বলেন কানের বানিয়ে দিবে, লাখের বলেন লাখের বানিয়ে দিবে, গলার চেন বলেন গলার চেন বানিয়ে দিবে। যে রূপে চাইবেন সে রূপে ওকে বানিয়ে নিতে পারবেন। ওরকমই আপনার বাচ্চাটা হলো স্বর্ণের টুকরা, কাঁচা সোনা, এর ভিতরে কোনো আঁচ প্যাঁচ নাই, এর ভিতরে কড়া নাই যে ভেঙে যাবে। কাঁচা সোনাকে যেদিকে মুড়বেন সেদিকে মুড়বে। আপনি ডাক্তার বানান ডাক্তার বনবে, মাস্টার বানান মাস্টার বনবে, ব্যারিস্টার বানান ব্যারিস্টার বনবেন, হাফেজ বানান হাফেজ বনবে, মাওলানা বানান মাওলানা বনবে, কারি বানান কারি বনবে, আখলাকমান বানান আখলাকমান বনবে, আর ওকে চোর বানান চোর বনবে। যেই রকম হাত আপনি নিয়ে যাবেন সেই রকম ভাবে সে চলে যাবে। কারণ আপনার তারবিয়াতে সে পালছে, আপনি যেভাবে তাকে নিয়ে যাবেন সেভাবে চলে যাবে। এবার সোনাটাকে মাদ্রাসাতে আপনি বাচ্চাকে মাদ্রাসাতে দিতে হবে। এর মানে মাদ্রাসা হলো স্বর্ণকারের ভাটি।
এবার মাদ্রাসাতে যখন দিলেন তোকে গরম ঠান্ডা সবই সহ্য করতে হবে না হবে না? আর আপনি আইসা যদি কহেন যে মুলি সাহেব এরকম করে ছেলে পিলেকে থইবে নাকি, তাইলে তো পারবে না। এবার যেমনি সোনাটাকে কইছে আরে ভাই না গরমাইলেও হবে না, কইছে আচ্ছা ঠিক আছে তাইলে দাও, দিয়েছে। আর সোনাটা তুইলে যেমনই ভাই সোনাটা তুলে যেমনই একটা হাতুড় দিয়েছে, এদিকে শুনিয়েন, সোনাটা তুলে যেমনি একটা হাতুড় মেরেছে, যাই পুলিশ এই থামো থামো থামো, তোমাকে সোনা গলার চেন বানাইতে দিয়েছি, তুমি মারলে কেনে, হাতুড় কেনে মারলে, এত দামি জিনিসে তুমি হাতুড় মারবে মানে? ভাইজান কথাটা আমার বুঝিয়েন, এত দামি জিনিসে হাতুড় মারবে মানে? এত দামি জিনিসে আমি হাতুড় মারতে দিব না। ওই রকমই আপনি যদি বলেন যে আমার ছেলেকে পড়াইতে দিয়েছি মারতে দিব না, ছেলে পড়াইতে দিয়েছি তো মারতে দিব না, আপনার ছেলে জীবনে কোনোদিন তৈরি হবে না। কেন হবে না? যতক্ষণ ওকে হাতুড় দিয়ে ডিজাইন না বানাইবে ততক্ষণ ডিজাইন বনবে না। আপনার সন্তানের হাতুড় হলো মাস্টারের শাইখের হাতের ছড়ি, আলিমের হাতের ছিটকি, যতক্ষণ অতি বাড়ি না পড়বে ও কিন্তু তৈয়ার হবে না। আর একটু কিছু হইলো ছেলের ব্যবহার খারাপ, অনেকগুলো ছেলে দুটো ছোঁড়া পড়তে গেছে, আর যে খালি একটা চ্যাংড়া এত খুচুমুচে এর চাপ্পাল টেনে ফেল দিচ্ছে, আর ওর ইটা ওর বোরাখানটা টেনে এদিকে সরিয়ে দিলে, কার বই ছিঁড়ে দিলে, কার কলমে ভেঙে দিলে, খালি খিচমিচে হয় না একটা এরকম। তো এরকম হয়েছে, তো ওকে মৌলভী সাহেব ওকে বারবার মানা করছে এরকম করিস না রে, এরকম করিস না রে। আর একবার ও এসে কইছে মৌলভী সাহেব দেখো তোমার বইখানটা কি করলে, ওই মৌলভী সাহেব হাত চাপ্পল খান ওদিকে চালিয়ে ফেল দিলে। বারবার সহ্য করতে করতে আর একবার এসে মৌলভী সাহেব তখন দুবারই মেরেছে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে, পড়বো না মারলে, কত বাড়ি চলেছে। কি হয়েছে রে, কি হয়েছে তোর? মৌলভী মারলে। কোন মৌলভী টাকানি করে মারলে? চল তাই সে মৌলভীরই দেখছে, আচ্ছা তোর বাপ আসুক তখন দেখাচ্ছি। এবার ওর বাপ এসে রকমানি করছে, দেখো ছেলেটাকে, এগুলো মৌলভী থিয়েছে না কি থিয়েছে, জল্লাদ থিয়েছে, দেখো মৌলভীটা কিরকম করে মেরেছে, এমন করে মেরেছে, পিঠখানটার দিকে দেখো। এবার আইসা কইছে মৌলভী সাহেব তোমাকে ছেলে পড়াইতে দিয়েছি মারতে দিয়েছি নাকি, তুমি কিসের লাগা মারলে? আচ্ছা এই ছেলে জীবনে কোনোদিন মানুষ হবে না। প্রথমে যদি খালি এই কথা বলতো, এই মৌলভী সাহেবের ডাইল গলেনি তোকে মারবে, অন্যায় অবশ্যই তুই করেছিস, না হলে সব ছেলে সমান, তোকে কেন মারলো ওকে কেন মারলো না, এর মানে নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস, জলদি মাদ্রাসা যা, না তো আমিও তোকে ঠাঠাবো, আমিও তোকে মারবো। এই ছেলেটার অন্যদিন ভুল করে বাড়ি যাবে না। কিন্তু লাই দিয়ে আদর দিয়ে বাঁদর বানিয়েছি কে? আপনি আর আমি, আমার বন্ধুরা, আমার ভাইজানেরা। তাই বলতেছিলাম যে আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারবেন যদি আপনার স্বর্ণের টুকরাকে যেদিকে আপনি চাইবেন সেদিকে নিয়ে যেতে পারবেন। আপনার এটা কাঁচা সোনা, এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে আছে। এই সন্তানকে আপনি যে মনে চাইবেন বানিয়ে নেবেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন লাইসাল আমা কাল বাসির, কোন যেরকম একটা অন্ধ লোক একটা দৃশ্যহীন লোকের যেমন একটা ভালো লোকের মতো হতে পারে না, ওই রকমই একটা শিক্ষিত লোকের সমতুল্য কোনোদিন হতে পারে না। একটা অন্ধ লোককে ভাই চলতে একটা সাহারা লাগে, একটা লোকের হেল্প লাগে না লাগে, কিন্তু একটা চোখওয়ালাকে হেল্প লাগে না। ওই রকমই শিক্ষিত লোককে হেল্পের প্রয়োজন পড়ে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জন্য বলবো এই মাদ্রাসা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই মাদ্রাসা হলো একটা সোনার ভাটি। এই মাদ্রাসা আপনার অতক্ষণই চলবে যতক্ষণ আপনার এই যে জেনারেটরটা চলছে, বলে বাতিগুলো জ্বলছে, কোথায় কি আছে সব দেখতে পাচ্ছি। এখনই যদি জেনারেটরটা বন্ধ হয়ে যায় বাতিগুলো অফ হয়ে যাবে, কোথায় কি আছে খুঁজে পাবো না। তো ভাইজান, লাইটটা কিসের বিনিময়ে জ্বলছে? না তো তেলের বিনিময়। মাদ্রাসাটা চলবে কিসের বিনিময়?
আপনার টাকার বিনিময়, আর যখন টাকা দিবেন তখনই মাদ্রাসা চলবে, যখন চলবে তখন কোরআনের বল জ্বলবে, যখন কোরআনের বল জ্বলবে তখন আপনার জিন্দেগির ভালো মন্দ সব আপনি খুঁজে পেয়ে নেবেন, হালাল হারাম জায়েজ না জায়েজ সব এক এক করে, যে আল হক ওয়া যাহাকাল বাতিল, হক চলে আসবে, বাতিল এক এক করে বিদায় নেবে আপনার ভিতর থেকে। কিন্তু আজ কোরআনকে আমরা চিনতে পারলাম না। আজ কোরআন আপনাকে কোন জায়গা থেকে বের করে নিয়েছে চিন্তা করেন। আপনি কি ছিলেন? আরে আপনার মতো মানুষ, আপনি তো সেই লোকেরই আওলাদ, আপনি তো সেই আদমেরই আওলাদ কিনা, যে আদমের আওলাদ মানুষকে মানুষ মনে করতো না, মুর্দা মানুষ খেত, সেই মানুষ থেকে আল্লাহ আপনাকে মানুষ করেছে। আমার বন্ধুরা, আপনাকে আমি কয়েকটা কথা বলছি, ভালো করে শুনবেন। কোরআন আল্লাহর এত বড় নিয়ামত, যতগুলো নিয়ামত পেয়েছি, যত পৃথিবীর জমিতে যত আছে সবই তো আল্লাহর নিয়ামত, কিন্তু তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত যেটা, সেটা হলো কোরআন। কেন? যদি কোরআন না পেতাম আজ আল্লাহকে চিনতে পারতাম না, কোরআন না পেলে হেদায়েত পেতাম না, রাসূলকে চিনতে পেতাম না, পারতাম না, কোরআন না পেলে আজ আমরা দ্বীন পেতাম না, কোরআন না পেলে আজ হেদায়েত পেতাম না, আর হেদায়েত না পেলে জাহান্নামে যেতাম। এই জন্য সব থেকে বড় যেটা জিনিস পেয়েছি সেটা হলো হেদায়েত পেয়েছি, কোরআন পেয়েছি, এটা হলো সব থেকে বড় নিয়ামত। কিন্তু জানেন এই কোরআন, আজ যেই কোরআনের জন্য আমরা আজ এতটুকু এই জায়গাতে জান্নাতের আশা পেয়েছি, সেই কোরআন কত কষ্টর পরে এসেছে জানেন? এই কোরআন আজ কোরআনের জন্য 10টা টাকা খরচ করতে আপনাকে আমাকে ব্যথা লাগে, কিন্তু জানেন এই কোরআন প্রচার করতে আমার রাসূলকে যখন মানা করেছিল, আমার রাসূল কোরআন প্রচার করা ছাড়েননি। যখন ছাড়লো না তখন কি করেছিল ওই জালেমেরা? আমার রাসূলকে ইয়াঘরে করেছিল। আমার রাসূল সোয়েবে আবি তালিবে একদিন নয়, দুদিন নয়, সাহাবায়ে কেরামকে নিয়ে 3 বছর ধরে কষ্ট করে, কি কষ্ট ছিল জানেন? প্রথম যে অল্প কিছু নিয়ে গেছিল খেলেন, খাবার শেষ। আবু জাহাল পাহাড়ের দুয়ারে পাহারা দাঁড় করে দিয়েছে, কোন জিনিস বিক্রি পর্যন্ত হতে যেতে দিব না। কিছু নাই মুসলমানের কাছে, মহিলাদের স্তন থেকে দুধ শুকিয়ে গেল, খাওয়ার পেটে নাই, কি করে দুধ আসবে? বন্ধুরে, বাচ্চা গালা কাউ 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 করে খাওয়ার জন্য যখন চিৎকার করে, ওই জালিমেরা তালি মারে আর হাসে, কোরআন মানবি, দিন মানবি, এই কোরআনের মজালে ঠেলালে, এই করে করে এবার পেটের ক্ষুধা কতক্ষণ সহ্য করবে? সহ্য করতে না পেরে বন্ধুরে গাছের পাত আর গাছের ছাল গুলো সিদ্ধ করে খেতে শুরু করলো। এমন হয়ে গেল, গাছের ছাল কি মানুষ খেতে পারে? আজকে শাকে একটু তেল কম হয়ে গেলে শাক খেতে পারি না, কিন্তু গাছের পাত আর ছাল কি খেতে পারে? এই কষ্ট করার পরে ওখান থেকে যখন আল্লাহ বের করলেন, আল্লাহর রাসূল আসার পরে তাইফের জমিনে গেলেন মানুষকে দাওয়াত দিতে, কিন্তু ওই তাইফের লোকেরাও আমার নবীর শরীরের রক্ত পর্যন্ত কেড়ে নিল। বন্ধুরে, মক্কার জমিনে নবী প্রচার করলেন, আমার নবীর মুখের দাঁত কেড়ে নিল। এই কোরআনের জন্য নবীর পেটের ক্ষুধা, এই কোরআনের জন্য আমার নবীর শরীরের রক্ত চলে গেছে, এই কোরআনের জন্য আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। জানেন এই কোরআনের প্রচার আপনার কাছে আমার কাছে পৌঁছাইবার লাগা আমার নবীর সাহাবারা 14 সাহাবী, ও বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন চলে গেছে, ওহুদের প্রান্তে 70 সাহাবীর গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য, তারা যদি আমাদের হেদায়েতের আমাদের কাছে কোরআন পৌঁছাবার জন্য তারা যদি নিজের জীবন দিতে পারে, আমাদের সন্তানকে শিখাবার জন্য, পৌঁছাবার জন্য, আমরা কি হাজার হাজারটা টাকা দিতে পারবো না? বলেন। এই জন্য আমি যেখানে মাদ্রাসাতে জালসায় গেছি, প্রত্যেক জায়গাতে আমি কোরআনের মিম্বার তৈরি করে এসেছি। এখন আমার মিম্বার একটা প্রধান মিম্বার হয়,
5 লাখ 7 লাখ টাকা খরচ করে 5 বছর মিম্বারি থাকে, তারপরে শেষ হয়ে যায়। আমি যে মিম্বার বানাবো, প্রধানের মিম্বার হচ্ছে, সমিতির মিম্বার হচ্ছে, চেয়ারম্যানের মিম্বার হচ্ছে, অ্যাসেম্বলির মিম্বার হচ্ছে, পার্লামেন্টের মিম্বার হচ্ছে, তাহলে দ্বীনের মিম্বার কেন হবে না? রাসূলের মিম্বার কেন হবে না? কোরআনের মিম্বার কেন হবে না? এই জন্য আমি 30 পাড়ার 30টা মিম্বার প্রত্যেক মাদ্রাসায় বানিয়ে আসি, যে কোরআনের জন্য আমরা এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার বন্ধুরা, এখন আমার মিম্বার কতটি হয়েছে জানেন? 65,000। 15 বছরে 65,000 মানুষ আমার মিম্বারিতে শরীক হয়ে গেছে, যারা কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছে। যে মাওলানা রাসূলের জামানা যদি আমরা পেতাম, আমরাও কোরআনের জন্য জীবন দিতে বেরিয়ে যেতাম, কিন্তু আমরা পাইনি। তবে আল্লাহ বলেছেন ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মালের দ্বারা এবং তোমরা জানের দ্বারা জিহাদ করো, তোমরা কোশিশ করো দিনের লেগে। এ লেগে জীবনের দরকার পড়লে দিব, এখন মালের দরকার আছে, এখন মালের দরকার আছে। এই জন্য এলাকার মানুষের কাছে 30টা লোক আজকের যা এই সভাতে 30টা লোক মেম্বার হতে পারবেন। একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল দানা, যতদিন কোরআন থাকবে বুক ফুলিয়া বলবেন আমি একজন কোরআনের মেম্বার, আমি রাসূলের মেম্বার, আমি দ্বীনের মেম্বার। প্রথম পারা কে নেবেন? কে আল্লাহওয়ালা আছেন? এর জন্য মাত্র 1000 টাকা নগদে দেন, বাকিতে দেন, 1 কুইন্টাল ধান দেন, 1 কুইন্টাল ভুট্টা দেন, যা পারবেন তাই দেন। মেম্বারিতে শরীক হন, বলেন যে আমাকে একজন মেম্বারিতে গ্রহণ করেন, আমি হব একজন রাসূলের মেম্বার, আমি হব একজন দ্বীনের মেম্বার, আমি হব একজন কোরআনের মেম্বার। আসেন তো ভাই, কে হবেন সর্বপ্রথম মেম্বার? এক পারা, প্রথম পারা কে গ্রহণ করবেন? 1000 টাকা বা 1 কুইন্টাল দানা, ধান দেন, ভুট্টা দেন, আলু দেন, যেটা আপনার খুশি যা দিবেন আপনি, তবে নগদে দেন, বাকিতে দেন। 30টা লোক আবদার করেছি, একটা করে 1000 টাকা। 30 এলাকার মানুষের কাছে আল্লাহর কোরআনের মেম্বার হন, দিল খুলে আইছেন যে আমি হব কোরআনের মেম্বার, আমাকে গ্রহণ করেন। আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে তার পাক কালামের মেম্বার হিসাবে গ্রহণ করেলেন। বন্ধু আসেন তো ভাই, তাড়াতাড়ি সর্বপ্রথম কে হবেন আল্লাহওয়ালা একজন? আসেন একটু তাড়াতাড়ি। আপনি আলহামদুলিল্লাহ, কি নাম ভাইজান? এমডি আনারুল হক সর্বপ্রথম মেম্বার। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মেম্বার আনারুল হক সাহেব, উনি প্রথম পারা গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ তুমি গাওয়া, এই আল্লাহ তুমি বলেছো আনফিক উনফিক আলাইক, বান্দা তুমি খরচ কর, আমি তোর উপরে খরচ করব। আল্লাহ তোমার পাক কালামের জন্য খরচ করেছে, তার জীবনের খরচের জামানত তুমি গ্রহণ করে নাও। এই আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 50 নগদ 1000। 2 নম্বর পারা, এখানে নামটা কি নাম ভাই? রাফিক ভাই, দুসরা মেম্বার। আজকের সভায় দ্বিতীয় মেম্বার কোরআনের মেম্বার রফিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসেন ভাই, সময় নষ্ট করিয়েন না, কারণ ভাই আপনারা বুঝছেন আমার পরবর্তী বক্তা মুমতাজুল ইসলাম সাহেব, উনি আপনার বক্তব্য উনি আসবেন, তার আগে খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, 500 নগদ 500 বাকি। কি নাম ভাই? মুবারক হোসেন, 3 নম্বর মেম্বার। আলহামদুলিল্লাহ, 3 পারা শেষ ভাই, 3 পারা শেষ। এটা বাবজি আরেকটা দিয়ে মেম্বার হন না বাইরকার মানুষ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আল্লাহ রুজি রোজগার বরকত দাও।